আগামীকাল উরুগুয়ে নয়, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কি শুনে ভুল খবর কিংবা গুজব মনে হচ্ছে? উরুগুয়ের 11 খেলোয়াড় কাল মাঠে থাকলেও এই ম্যাচের পরিচালনা করবেন 3 জন আর্জেন্টাইন রেফারি। অথচ কলম্বিয়ার বিপক্ষে ইজি পেনাল্টি না দেওয়ার পর কনমেবল নিজেই ভুল স্বীকার করেছিল। তবুও ব্রাজিলের ম্যাচে 3 জন আর্জেন্টাইন রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করবে কনমেবল। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার এই উদ্ভট সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। আর্জেন্টিনা ব্রাজিলের দ্বৈরথ কিংবা প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। চিরপ্রতিদ্বন্দ্বী একটি দলের বিপক্ষে সেই দেশের প্রতিটি মানুষেরই কিছুটা ক্ষোভ থাকে, সেটিও স্বাভাবিক। তাই 50-50 চান্সের সিদ্ধান্ত সবসময় তাদের বিপক্ষে দেওয়াটাও আশ্চর্যের নয়। অবশ্য হয়েছেও তাই। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে পেনাল্টি দেয়নি আর্জেন্টাইন এক রেফারি। ফলে সেই ম্যাচে ড্র করে কাল উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে। কিন্তু চিন্তার ব্যাপার হচ্ছে, এই ম্যাচে একজন নয়, 4 জনের 3 জন রেফারি আর্জেন্টাইন। তাই ব্রাজিল সমর্থকরা এই ব্যাপারে আগে থেকে বেশ শঙ্কা প্রকাশ করছে। অনেকেই মনে করেন, যাদের খেলা সেই দেশের, যেমন রেফারি দেওয়া হয় না, তেমনি অন্য চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচে প্রতিদ্বন্দ্বী দেশের রেফারিও দেওয়া উচিত নয়। তবে গতকাল কনমেবলের প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকা দেখা গেছে। 3 রেফারি রয়েছেন আর্জেন্টিনার। মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। এই 3 জনই আর্জেন্টাইন রেফারি। এছাড়াও VAR এর দায়িত্বে থাকবেন মেক্সিকোর গুইলার্মো পাসেকো। সালভাদোরের ইভান বার্টন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে। আর পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার একাধিক রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা। ব্রাজিল ভক্তদের অনেকেই সমালোচনার তীর নিক্ষেপ করছেন কনমেবলের দিকে। তাদের দাবি, আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকবেন। অবশ্য এমন সমালোচনার পেছনে বেশ কারণও রয়েছে। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি সেলেসাওদেরকে। পরবর্তীতে ভিডিও বার্তায় নিজেদের ভুল স্বীকার করে নেয় কনমেবল। ওই ম্যাচের মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলার, আর VAR এর দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগলিয়ানো। অবাক করার মতো বিষয় হলো, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে যদি ব্রাজিলকে সেই পেনাল্টি দেওয়া হতো, তাহলে হয়তো সেই ম্যাচে ব্রাজিলই জিতত। ওই ম্যাচে 1-1 গোলে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল ঠিকই নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে আগামীকাল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এসব ব্যাপার মাথায় না নিয়েই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে চাইবে ব্রাজিল।